ওয়েলকাম টু মাই চ্যানেল মিষ্টুস মোমেন্ট। আজকে রান্না করে দেখাবো চিকেন মশলা। সবচেয়ে সহজ পদ্ধতিতে চিকেন মশলা। প্রথমেই আমি চিকেনের মধ্যে সব মশলাগুলো একসাথে মাখিয়ে নিব। সব মশলার মধ্যে থাকছে আদা বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদ, লবণ আর একটু আমি টক দইও দিয়েছিলাম। দিয়ে সব মশলাগুলো ভালো করে মাখিয়ে নিব। যত ভালো মাখাবো তত মশলাগুলো মাংসের ভিতর ঢুকে যাবে। এরকম ম্যারিনেট করে আমি আধা ঘন্টা চিকেনটা রেখে দিব। তারপর তেলের মধ্যে পেঁয়াজ, এলাচ, দারচিনি ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে তারপর আমি চিকেনটা দিয়ে দিব। এই যে দেখছেন তেলের মধ্যে পেঁয়াজ, এলাচ, দারচিনি, একটু শুকনো মরিচ, তেজপাতা দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। তারপর ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। ম্যারিনেট করা চিকেনটা দিয়ে তারপর ঢাকনা দিয়ে হালকা করে করে ভেজে নিব। ভালো করে আস্তে আস্তে কষিয়ে নিব। তেলের সাথে সব চিকেনগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে আস্তে আস্তে কষিয়ে রান্না করতে হবে। চিকেনটা যত ভালো কষিয়ে রান্না করা হবে তত ভালো সিদ্ধ হবে এবং মশলাও ভাজা ভাজা হয়ে যাবে। এই যে ভাজা ভাজা কিন্তু হয়ে গেছে, তেলটা না চিকেনের উপর উঠে গেছে। এরকম ঢাকনা দিয়ে আমি অনেকক্ষণ কয়েকবার নাড়িয়ে চিকেনটা ভালো করে রান্না করে নিয়েছি। চিকেন দেখতে কিন্তু খুব ভালো লাগছে না? যে তেল উঠে গিয়েছে, চিকেনটা কিন্তু ডান। এই মশলা চিকেন পরোটা দিয়ে পোলাওর সাথে খেতে বেশ ভালো লাগবে। করে দেখবেন। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক